1 নম্বর প্রশ্নে বলেছে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সিঙ্গুলার বলা হয় যখন সিঙ্গুলার হয় যখন ডিটারমিনেন্টটা 0 হয়, তাহলে অপশন সি হবে, এবং নন সিঙ্গুলার হয় যখন ডিটারমিনেন্টটা নন জিরো হয়, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0 হয়। 2 নম্বরে বলেছে 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা এ ইনভার্সের, তাহলে অপশন বি হবে। এ বি হোল ইনভার্স, এটার ইনভার্স যখন ব্রেক করি তখন উল্টো দিক থেকে হয়, ঠিক আছে, তাহলে বি ইনভার্সটা আগে হবে, তারপরে এ ইনভার্স হবে, বি ইনভার্স এ ইনভার্স, অপশন সি। 4 নম্বর কোশ্চেনে বলেছে 3/3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 5, তবে অ্যাডজয়েন্ট এ এর মান, অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্ট, ঠিক আছে, এটার ফর্মুলা আমরা জানি কি হয়, ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার যত ক্রমের ম্যাট্রিক্স সেটা -1 n-1 হয়, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 3-1, এবার ডিটারমিনেন্ট এর ভ্যালু দেওয়া আছে 5, তাহলে 5 টু দি পাওয়ার 3 বিয়োগ 1 মানে 2, তাহলে এটা হবে 25, অপশন ডি। 5 নম্বর এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স হবে যদি কি হয়, এ বি আর বি এ, মানে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই হয়, তাহলে অপশন ডি হবে, এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই। এগুলো সব ডিরেক্ট প্রপার্টি থেকে আসছে, ঠিক আছে। 6 নম্বরে বলেছে একই কোশ্চেন যেটা একটু আগে করলাম, এখানে বলেছে এ ডি জে অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্ট, তাহলে কি হয়, ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1, তাহলে ডিটারমিনেন্ট এ, এন এর ভ্যালু এখানটায় 3 আছে, তাহলে 3-1 ইকুয়ালস টু ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার 2, তাহলে অপশন বি হবে অ্যান্সার। 7 নম্বরে বলেছে এ বি সি শূন্য ব্যতীত, মানে এ বি সি এগুলো সবই হচ্ছে নন জিরো, ঠিক আছে, শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয়, তবে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স চেয়েছে, তাহলে এ ইনভার্স বার করার জন্য সবার প্রথমে আমরা ডিটারমিনেন্ট এটা দেখি যে এটা নন জিরো হচ্ছে কিনা, ঠিক আছে, কারণ ইনভার্স এক্সিস্ট তখনই করবে যখন ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে না, তাহলে ডিটারমিনেন্ট এ কত হবে এখানটায়, দেখো এখানটায় এগুলো সব 0 আছে, মানে যে কোনো একটা ধরে নাও এই রোয়ের সাপেক্ষে যদি ব্রেক করো তাহলে এ ইন্টু বিসি হবে, বিসি -0 মানে এ ইন্টু বিসি -0 ইকুয়ালস টু এবিসি। এবার দেখো যেহেতু এ বি সি তিনটেই নন জিরো, মানে কেউ 0 নয়, তাহলে এদের গুণফলটাও 0 হবে না, তাহলে এটা নট ইকুয়ালস টু 0, তাহলে ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 হলে ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে আমরা এ ইনভার্সটা বার করতে পারবো, তাহলে এটার ভ্যালু কত হয়, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, ঠিক আছে, তাহলে এবার অ্যাডজয়েন্টটা বার করব, অ্যাডজয়েন্ট মানে কি, এই ম্যাট্রিক্সটার প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো, ঠিক আছে, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু মানে হচ্ছে সহ উৎপাদকের যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ, ঠিক আছে, তাহলে সহ উৎপাদক কত হবে, দেখো এখানে 0 প্রতিটা 0 এলিমেন্টের কোফ্যাক্টরগুলো 0ই আসবে, একটা চেক করে নাও, ধরো নাও এটার যদি কোফ্যাক্টর আমরা বার করি তাহলে কি হবে, এই রোটা বাদ, মানে এই 0টা যেই রোতে আছে সেটা বাদ এবং যেই কলামে আছে সেটা বাদ দিয়ে তার মাইনরটা, ঠিক আছে, তাহলে 0 ইন্টু সি মানে 0, 0 ইন্টু 0 0, তাহলে এরকমভাবে প্রতিটার 0ই আসবে, তাহলে আমাদের শুধুমাত্র এ বি আর সি এর বার করতে হবে, ঠিক আছে। এবার দেখো এই তিনটেরই পজিশন কিন্তু ইভেন পজিশনে আছে, মানে এটা A11 যোগফল 2, এটা হচ্ছে 2 মানে যোগফল 4, আর হচ্ছে এটা 3 তাহলে যোগফল 6, এবার যোগফলগুলো ইভেন হচ্ছে অর্থাৎ সবগুলোর সাইনগুলো প্লাস হবে, তাহলে এর কত হবে, এর হবে বিসি, কারণ এটা এই রোয়ে বাদ আর এই কলামটা বাদ গেলে বিসি হবে, ঠিক আছে, এগুলো 0 হবে, তারপরে আছে 0, আচ্ছা বি এর কোফ্যাক্টর হবে বিটা বাদ দিয়ে এসি, 0 0 0, সি এর কোফ্যাক্টর সিটা বাদ এবি, এটার ট্রান্সপোজ হয়, ঠিক আছে, তুমি একবারও করতে পারো এটা, মানে এই জিনিসটা উপর নিচে লিখলে তোমার একবারই হয়ে যেত, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটাই আসবে, ঠিক আছে, কারণ একই আছে 0 0 0 এসি 0 0 0 এবি, পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, তাহলে আমাদের এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, তাহলে ডিটারমিনেন্ট এ কত ছিল এবিসি, ঠিক আছে, তাহলে এখানটায় এ ইনভার্স ইকুয়ালস টু 1/ডিটারমিনেন্ট এ, তাহলে হয়ে যাবে 1/এবিসি ইন্টু এই ম্যাট্রিক্সটা বিসি 0 0 0 এসি 0 0 0 এবি, ঠিক আছে। এবার এটা ম্যাট্রিক্স আছে
1/abcটা বাইরে আছে, তাহলে এটাকে আমরা ভিতরে ঢুকে দেবো। ভিতরে ঢোকাবো অর্থাৎ প্রতিটা টার্মের সাথে গুণ হয়ে যাবে abc। তাহলে দেখো প্রতিটা টার্মের সঙ্গে যখন বিসির সঙ্গে গুণ হবে তখন বিসি বিসি কেটে 1/a থাকবে। 1/aটাকে আমরা a ইনভার্স লিখতে পারি, কারণ অপশনে দেখো তোমার হচ্ছে ইনভার্স দিয়ে আছে, ঠিক আছে এলিমেন্টগুলো। তাহলে এটা হয়ে যাবে a ইনভার্স, এটা 0 0, এটা 0, এখানে এসিটা কাটবে, তাহলে এটা হয়ে যাবে বি ইনভার্স, আর এটা হয়ে যাবে সি ইনভার্স, 0 0 সি ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা কোন অপশনে আছে? অপশন এ, অপশন এ হবে অ্যান্সার। নেক্সট 8 নম্বরে বলেছে এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স। দেখো লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হয়, ঠিক আছে। তার মানে এ আর এ ট্রান্সপোজের গুণফলটা আইডেন্টিটি হয়, তাহলে এ ট্রান্সপোজ এ এর ইনভার্স বলা যায়, ঠিক আছে। তাহলে এ ইনভার্স হবে এ ট্রান্সপোজ, কারণ যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, যেমন আমরা একটু আগে তখন দেখলাম না যে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই, এ বি এর ইনভার্স, বি এ এর ইনভার্স, ঠিক আছে। দুটি ম্যাট্রিক্সের গুণফল আই হলে একে অপরের তারা ইনভার্স হবে। এবার 9 নম্বর বলেছে যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয়, প্রকৃত প্রপার হলে ডিটারমিনেন্টটা 1 হয়ে যায়, ঠিক আছে অপশন বি। 10 নম্বরে বলেছে 2/2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু এ বি সি ডি দেওয়া আছে, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার জন্য প্রয়োজনীয় যথেষ্ট শর্ত, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। দেখো অস্তিত্ব থাকবে কখন, ইনভার্স বার করার জন্য আমাদের একটাই দেখি যে ডিটারমিনেন্ট অফ এ, এই জিনিসটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে, ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু এ বি সি ডি, কোনাকুনি গুণ করবো, তাহলে এডি মাইনাস বিসি, এই জিনিসটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে যদি মানে অস্তিত্ব যদি থাকে, ঠিক আছে। তাহলে অপশন হবে বি। এরপরে বলেছি 11 নম্বরে এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে অ্যাডজয়েন্টে, এক্ষুনি অ্যাডজয়েন্টে কী করে বার করলাম, অ্যাডজয়েন্ট এটা হচ্ছে 2/2 এর, ঠিক আছে। তাহলে কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ হবে। তাহলে কোফ্যাক্টর কত হবে এখানটা দেখো, এম এর কোফ্যাক্টর কত, কিউ। আচ্ছা সাইনগুলো কি হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কিউ, আর এন এর কোফ্যাক্টর মানে এটা বাদ যেটা পড়ে থাকছে, যেই রোয়ে আছে যেটার বার করছি সেই রোটা বাদ যাবে এবং সেই কলামটা বাদ গিয়ে যেটা পড়ে থাকবে এলিমেন্ট ওটা হবে, ঠিক আছে। তাহলে এন এর জন্য বার করলে এটা বাদ দিয়ে পি পড়ে থাকছে। আর সাইনগুলো আমরা পজিশন হিসাবে করছি, প্লাস কেন, কারণ এটা A11 পজিশন, A11 অর্থাৎ 1 + 1 2 একটা জোড় সংখ্যা, জোড় হলে প্লাস হয়। আর এটা যেমন A12 পজিশন, তাহলে 1 আর 2 3 বিজোড় সংখ্যা হলে চিহ্নটা মাইনাস হয়, ঠিক আছে। তাহলে আমরা করলাম এম এর কিউ। আচ্ছা এবার উল্টোটা হবে, এবার পি এর তাহলে এন হবে আর কিউ এর এম হবে, ঠিক আছে। তাহলে এটার ট্রান্সপোজ করছি মানে উল্টে যাবে, মানে রোটা কলম হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কিউ মাইনাস পি, আর এটা হয়ে যাবে মাইনাস এন আর এম, ঠিক আছে। কোন অপশনে আছে, কিউ মাইনাস এন মাইনাস পি, অপশন সি। এটাকে একবারও করতে পারো, মানে আমরা কলাম অনুযায়ী যেটা লিখছি বা রো অনুযায়ী লিখছি ওটাকে একবারে কলাম হিসেবে করতে পারো, তাহলে ট্রান্সপোজটা না করলে হবে। ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0 হলে ম্যাট্রিক্সটি হবে সিঙ্গুলার হয়, আর নন জিরো হলে নন সিঙ্গুলার হয়। 13 নম্বরে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 0 0 0 3 0 0 0 3, তাহলে তোমাকে বার করতে বলেছে a⁴। এখানকার ভ্যালুগুলো দেখো ডায়াগোনালি 3 আছে, তাহলে আমরা 3টাকে যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, a ইকুয়ালস টু 3টা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো 1 0 0 0 1 0 0 0 1 আসবে না, তাহলে ওটা কি হয়, আই হয় বা i3 হয়, ঠিক আছে। তাহলে এবার তোমাকে বার করতে বলছি a⁴, তাহলে a স্কোয়ার কত হবে, a স্কোয়ার মানে এটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3 এর স্কোয়ার 9 আর আইয়ের স্কোয়ার আই হয়, ঠিক আছে। 9i স্কোয়ার ইকুয়ালস টু মানে আইয়ের টু দি পাওয়ার n ইকুয়ালস টু আই হয়, তাহলে এটা হয়ে যাবে 9i হবে। এবার আবার করে দাও a⁴, তাহলে এটা হয়ে যাবে 9i এর হোল স্কোয়ার, ঠিক আছে। 9i ইন্টু 9i করে দাও ইকুয়ালস টু 81, আই স্কোয়ার ইকুয়ালস টু আবার আই আসবে, ঠিক আছে। এবার দেখো তোমার অপশনগুলো আই দেওয়া নেই, এ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু ব্রেক করে দেবো, মানে এখানকার এটা ইউজ করব। দেখো 81কে আমরা কি লিখতে পারি, 27 ইন্টু 3i লিখতে পারি। এবার এই 3i এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও, 3i এর ভ্যালু এ, তাহলে 27a, ঠিক আছে অপশন এ। 14 নম্বরে বলেছে যদি এ একটি
n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং A ট্রান্সপোজ A ইকুয়ালস টু I, তবে A ইনভার্স এর সঙ্গে যেটা গুণ করে I পাওয়া যাবে সেটাই হচ্ছে A এর ইনভার্স। এর সঙ্গে A ট্রান্সপোজ গুণ করে I হচ্ছে, তাহলে A ইনভার্স হচ্ছে A ট্রান্সপোজ, অপশন A। ঠিক আছে। 15 নম্বরে কী দেওয়া আছে, যদি ডিটারমিনেন্ট A নট ইকুয়ালস টু 0 হয় তবে ডিটারমিনেন্ট অফ A ইনভার্স, আমরা ইনভার্সটাকে মানে ডিটারমিনেন্টের বাইরে বার করতে পারি। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ A ইনভার্স ইকুয়ালস টু ডিটারমিনেন্ট A এর হোল ইনভার্স হয়ে যায়, অপশন বি। 16 নম্বর প্রশ্নে বলেছে A একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং x এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট অফ x ইকুয়ালস টু মড x ডিটারমিনেন্ট A, তাহলে তোমাকে x এর ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, দেওয়া আছে, আচ্ছা আমি এটা সাইন দিয়ে লিখছি। ঠিক আছে, ডিটারমিনেন্ট x A ইকুয়ালস টু দেওয়া আছে মড x ডিটারমিনেন্ট A। এবার দেখো 3 ক্রম বলেছে, তাহলে আমি এক্সটাকে ডিটারমিনেন্টের বাইরে বার করব। তাহলে বাইরে বার করতে গেলে আমাকে x এর কিউব আকারে বার করতে হবে, মানে এখানে n থাকলে n করতাম। ঠিক আছে, তাহলে x কিউব ডিটারমিনেন্ট A ইকুয়ালস টু মডিউলাস x ডিটারমিনেন্ট A। বোথ সেট থেকে ডিটারমিনেন্ট এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি নন সিঙ্গুলার মানে নন জিরো, সেজন্য কাটা যাবে। তাহলে পেলাম x কিউব ইকুয়ালস টু মড x। এবার এখান থেকে তুমি অপশন টেস্ট করে করতে পারো, যেমন যদি অপশন এ দিয়ে দেখো তাহলে কি হবে, 0 দিয়ে 0 স্যাটিসফাই করছে ইকুয়েশনটা। 1 দিয়ে দেখো 1 কিউব 1 আর মড 1ও 1 হয়, তাহলে 1 ইকুয়ালস 1 স্যাটিসফাই করছে, তাহলে অপশন এটা মিলছে। ঠিক আছে, এবার বলছে 0 অথবা -1, 0 দিয়ে তো টেস্ট করেছি, -1 দিয়ে দেখো কি হয়, তাহলে -1 এর কিউব -1 এর কিউব -1 হবে এবং মডিউলাস অফ -1 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে -1 এর কিউব ইকুয়ালস টু তোমার -1 হবে এবং মডিউলাস -1 ইকুয়ালস টু 1 হবে, তাহলে এই দুটো তো ইকুয়াল হলো না। ঠিক আছে, তাহলে -1 দিয়ে স্যাটিসফাই করবে না, তাহলে -1 যেখানে যেখানে আছে সেটা সেটা বাদ চলে যাবে, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে অপশন এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার এটাকে তুমি নর্মালি সিম্পলিফাই করো, যেমন হচ্ছে এই ইকুয়েশনটা আছে, এটাকে আমরা যদি নর্মালি সিম্পলিফাই করি তাহলে কি হবে, দেখো মডিউলাস আছে, তাহলে দুটো কেসে আমরা ব্রেক করতে পারি, কেস 1 এবং কেস 2। কেস 1 কি, কেস 1 হচ্ছে মড এক্স ইকুয়ালস টু এক্স ভ্যালু দেয় কখন, যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা এই কেসের ক্ষেত্রে এটা কত হবে, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু এক্স নেব কখন, যখন হচ্ছে এক্সটা 0 থেকে বড় অথবা সমান। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এক সাইডে নিয়ে চলে আসলে এক্স কিউব মাইনাস এক্স ইকুয়ালস টু 0 হবে, তাহলে এখান থেকে আসবে এক্স যদি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কী পাবে, এক্স ইকুয়ালস টু 0 পাবে এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 থেকে পাবে এক্স ইকুয়ালস টু +-1, এক্স ইকুয়ালস টু +-1। কিন্তু আমরা যেহেতু কেসটা শুধুমাত্র 0 অথবা তার চেয়ে বড় সংখ্যার জন্য কনসিডার করছি, তাহলে নেগেটিভটা হবে না, তাহলে এখান থেকে এক্সের তুমি দুটিই ভ্যালু পাবে, 0 এবং 1। ঠিক আছে, এবার কেস 2, কেস 2 কী নেব, মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স দেয় কখন, যখন এক্সটা নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে এবার আবার ইকুয়েশন থেকে সলভ করো, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস এক্স হবে এই কেসের ক্ষেত্রে, এক সাইডে নিয়ে আসলে এক্স কিউব প্লাস এক্স ইকুয়ালস টু 0 হবে, তাহলে এখান থেকে এক্স কমন নিলে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে কী ভ্যালু আসছে, এক্স ইকুয়ালস টু 0 অথবা এটা দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 আসবে, তাহলে এখান থেকে কমপ্লেক্স ভ্যালু পাবে। ঠিক আছে, প্লাস মাইনাস আই চলে আসবে, কিন্তু এখানটায় বলে দিয়েছে যে এক্সটা হচ্ছে বাস্তব, তাহলে এটা নেওয়া যাবে না এবং এটাও নেওয়া যাবে না এই কেসের ক্ষেত্রে, কারণ কি দেখো এক্সটা বলেছে 0 থেকে ছোট, আমরা 0 এখানে ইকুয়াল দিইনি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার কোনো এই মানে কেস 2 এর ক্ষেত্রে নো রিয়াল সলিউশন, এখানে কোনো সলিউশন তুমি পাচ্ছ না, তাহলে একটাই সলিউশন পেলাম আমরা, মানে কেস 1 এর ক্ষেত্রে 0 এবং 1। ঠিক আছে, অপশন এ। যদি 3/3 ক্রমের এ ম্যাট্রিক্স এবং 5 অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু 5 এটা দেওয়া আছে, তাহলে তোমাকে ডিটারমিনেন্ট এটা বার করতে বলেছে। দেখো 3/3 ক্রমটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা 5টাকে বার করবো কী করে, 5 কিউব আকারে, 5 কিউব অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু 5 দেওয়া আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে তোমার হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু এখানকার 25 থাকবে, এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 1/25 হয়ে যাবে। এবার এটার আবার ফর্মুলা কী হয়, এটার ফর্মুলা হয় ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1, n এর ভ্যালু এখানে 3, তাহলে 3 - 1 ইকুয়ালস টু 1/25 ইমপ্লাই করবে ডিটারমিনেন্ট এ 3 থেকে 1 বাদ দিলে হয় 2 ইকুয়ালস টু 1/25, তাহলে এখান থেকে আসবে ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু +-1/5।
ঠিক আছে, এটাকে রুট ওভার করে দিলে তাহলে অপশন বি হবে অ্যান্সার।